হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি রিয়া চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। এখন আমি বসেছি কাঁঠাল বাছতে। তো কাঁঠালের কোয়াগুলো দেখো কতটাই সুন্দর, একদম মোটা মোটা কোয়া, গায়ে অনেক মাংস ভর্তি ভর্তি, ভেতরে আঠির জায়গাটা একদম ছোট জায়গায় নেই, মানে আঠিটা না থাকলে পুরো মোটা লেয়ারের কাঁঠালটা হতো। তো যাই হোক, আজকে সোমবার, সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা। আমরা তো প্রত্যেক সোমবারেই নিরামিষ খাই, তো শ্রাবণ মাসের প্রথম সোমবারেও তো নিরামিষ রান্না করেছি। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, আমি এডিট করতে পারিনি, তার জন্য আপলোড দিতে পারিনি। তো আজকে আপলোড দিচ্ছি, মানে আজকে এডিট করেই আপলোড দিচ্ছি। তো আজকে আমার মেয়ে রাত্রিবেলায় ভাত খাবে না কাঁঠাল দেখে, তাই কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাবে। ও আবার আম দিয়ে, কাঁঠাল দিয়ে, রুটি দিয়ে এসব খেতে ভালোবাসে। আর যেহেতু ঘরে কাঁঠাল রয়েছে, তাই কাঁঠাল দিয়ে রুটি খাবে। তো আমি দুটো রুটি নিয়ে নিলাম, আর রুটির মধ্যে হেভি ছিল, আটার গুঁড়ি ছিল, তাই ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এখন মেয়েকে খেতে দিচ্ছি। আর বাদ বাকি দুটো কোয়া কাঁঠাল রয়েছে, রেখে দিচ্ছি। আমার আবার কাঁঠাল খেতে অতটা ভালো লাগে না, ওই খাজা কাঁঠাল খাই। তো এটাও খাজা কাঁঠাল ছিল, কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না। কারণ এখন কাঁঠাল খেলে শুধু কাঁঠালের ঢেকুর উঠবে, বাজে বাজে ঢেকুর ওঠে, ওটা আমার সহ্য হয় না একদম। তো আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম নিরামিষ পটলের ঝাল, মানে আদা জিরে বাটা দিয়ে পটল রান্না করেছিলাম। আর মটর ডাল রান্না করেছিলাম, মটরের ডাল, এই রান্না হয়েছিল। আর করেছিলাম পাঁপড় ভাজা, আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। তো ওগুলো দুপুরবেলায় শেষ হয়ে গেছে, এখন রাত্রিবেলায় এই দিয়েই খাবো, পটলের তরকারি আর ডাল দিয়ে। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। আর মেয়ের সাথে একটু বকবক করছিলাম, ওকে বলছিলাম যে তুই যে এখন কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খেলি, পাঁপড় তো আর খেতে পারবি না। দুপুরবেলায় পাঁপড় খায়নি, ও পাঁপড় খেতে ভালোবাসে, তাই বলছিলাম যে এখন তো পাঁপড় খেতে পারবি না। আর এখানে আমরা দুজনে ভাত বেড়ে নিলাম, দুজনের। আর তারপরে আজকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছিল দুপুরবেলায়, 2টোর থেকে 3টে অবধি টানা বৃষ্টি হয়েছে, আমাদের উঠোনে জলও জমে গেছিলো। তার জন্যে দুপুরবেলায় আর ভিডিও বানাতে পারিনি, এখন বানাচ্ছি। তো দুপুরবেলায় একটু লেবু কেটে রেখে দিয়েছিলাম, তো একটু শুকে দেখলাম যে নষ্ট হয়ে গেছে কি না। আবার এখন যা গরম, তোমার কিছু কেটে রেখে দিলে নষ্ট হয়ে যায়, কেমন গন্ধ লাগে, তার জন্য আমি একটু চেক করে নিলাম। দুপুরবেলায় মটর ডাল রান্না করেছিলাম, তখন পাতলা পাতলা ছিল। এখন রাত্রিবেলায় দেখি জমে একদম ঘন হয়ে গেছে। তো মটর ডাল একটু ঘন ঘনই ভালো লাগে, আর এই ডালটা খেতে কিন্তু সেই লাগছিল। তো ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরের ভাত দিয়ে দিলাম, আর আমি নিয়ে নিলাম থালায় ভাত। তো চলো, ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি খাওয়া শুরু করলাম। তো চলো, আজকের মিনি ব্লগটা এই অবধি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।